তো বাংলার জিৎ ভাই টলিউড সুপারস্টার, তোমার অনেক নাকি চাহিদা, অনেক নাকি ফ্রেন্ড ফলোয়ার, কিন্তু তুমি কি ভাবছো যে আমরা কি বোকা? আমাদেরকে এইভাবে বোকা বানাবা? এটা কোনোদিনও হবে না ভাই। এর আগের ভিডিওটা তো অনেকজন অন্যরকম কমেন্ট করলেন যে রেবেল মুভিটা সত্যিকারে হয়, তুই ভুল বলতেছিস। কিন্তু এই ভিডিওটাতে আমি প্রমাণ দিয়ে দেবো যে রেবেল মুভিটা, যে জিতের যে নতুন মুভি আসছে রেবেল মুভিটা গোটাটাই ফ্যাক্ট, একদম প্রমাণ দিয়ে দেবো। তো ভিডিওর সঙ্গে ধরে থাকো। তো যাই হোক গাইস, প্রথমে আমি ফার্স্ট অফ অল বলতে চাই যে এই যে রেবেল ফিল্মটা, অনেক লোক কিন্তু মাতামাতি করতেছে ফিল্মটা নিয়ে। এখন কেবল পোস্টার লিক হয়েছে, আর তা নাকি বলে টিজারও লঞ্চ হয়ে গেছে। আমার একটা ভিডিও আছে, আমার চ্যানেলে পেয়ে যাবেন, ওখানে দেখতে পাবেন ট্রেলারটা। তো যাই হোক, আমি বলতে চাই একটা জিনিস, যে এই সব গুজব একদম কান দেবেন না। কেন যে এখন পর্যন্ত কোনো কিন্তু জিতের ফিল্ম অ্যানাউন্সমেন্ট হয়নি, গোটাটাই ফেক নিউজ ছড়াচ্ছে এগুলা। মানে যেমন এর আগে করোনার টাইমে যে করোনার দোষার দূরে থাকতে হবে, নাহলে করোনা ছড়ায়, এই সিচুয়েশনে এখনকার আমাদের এই যে নিউজটা ছড়াচ্ছে। তো এটা একটা গোটাটা রং। কোনো জিতের কোনো ফিল্ম আসবে না রেবেল নামে। প্রমাণ দিতে চাই, আমি প্রথমে বলে দিচ্ছি যে প্রমাণ তোমাদের দেখাবো এই ভিডিওটাতে। কেমন প্রমাণ দেখাবো আপনারা ভালো করে দেখবেন জিনিসটা, তাহলে বুঝতে পারবেন। তো প্রমাণটা আগে দেখাই, তারপর নাহলে বুঝতে পারবেন। প্রমাণটা তো আপনারা দেখতে পাবেন, আপনাদের দেখাবো, সেই কারণে তো ভিডিওটা বানা। কিন্তু তার আগে একটা জিনিস তোমাদের বলতে চাই যে এআই নামটা অনেকজন শুনেছে, আবার অনেকজন শুনেনি। তো আমি অল্প একটু বলেছি এআইয়ের মানে কথা, যে এআই দিয়ে অনেক কিছু, মানে ফেস যে আছে, ফেস কিন্তু চেঞ্জ করা যায়, প্লাস ব্যাকগ্রাউন্ড অনেক কিছু, মানে এআই অনেক ভিডিও ভাইরাল হয়। মানে যেমন কি আমি কথা বলতেছি এখন, আমার ভয়েসটাও এআই করে দিতে পারে। প্লাস যে আমার যে ফেসটা দেখতে পাচ্ছেন, এই ফেসটা এখন জিতেরও হয়ে যেতে পারে। তো সেরকম হচ্ছে ব্যাপারটা। তো এআই একটা এমন খাতারনাক জিনিস, সেটা অনেক কামাল, বা কোনো এফও নাই, কোনো কিছু নাই, একটা ওয়েবসাইট আছে এআইয়ের, কিন্তু এটা কিন্তু একটা মানে অন্যরকম বিষয়, যেটা মানুষ করতে পারে না, সেটা এআই করে দেখাবে। তো যাই হোক, এআইয়ের বারের মতো বুঝতে পেলেন। তো আমি বলতে চাই একটা জিনিস, এআইয়ের সাথে মানে জড়িত আছে এই জিনিসটা, সেই জন্য এআইয়ের কথা তোমাদের বললাম, ফ্যাক্ট জড়িত আছে। যাই হোক, পোস্টালটা দেখতে পাচ্ছেন, এই যে পোস্টালটা ভালো করে দেখুন, এই পোস্টালটা কিন্তু পুরোটাই এআই দিয়ে করা। জিতের এখানে একটুকু মানে জিত কোনো মানে ফটো তুলে বা অফিসিয়াল কোনো পোস্টাল না, এটা পুরোটাই এআই দিয়ে তৈরি করেছে। কিন্তু কারা তৈরি করতেছে সেটা আমরা এখন জানতে পারিনি, কিন্তু পুরো শীঘ্রই জানতে পারবো। সেই ভিডিওটা দেখতে পাবেন, প্লাস তার জন্য তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। একদম অ্যাডভান্স নিউজ তোমাদের দিয়ে দেবো। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন পোস্টালটা, এই পোস্টালটা গোটাটাই এআই দিয়ে তৈরি। এআইয়ের মানে বুঝতে তো পারছেন ব্যাপারটা, এআই দিয়ে সব কিছু করা সম্ভব আজকাল এখনকার যুগে। তো এআই দিয়ে একটা মানে অন্যরকম বিষয়, কিন্তু আমাদের তুমি বোকাচোদা বানাতে পারবে না। কেন যে আমরা বুঝতে পারবো না? আর আমি কি খারাপ হচ্ছে, কি মানে কোনটা ভালো কোনটা খারাপ, সেটা তোমাদের বলবো, আর সেটা বলতেছি। আমি কাউকে ভয় পাই না দেখি। তো কোনোদিন যদি ধরা পাই, তাহলে ওই নিয়ে ভিডিওটা বানাবো। প্লাস রেবেল একটা ফলো এআই আর পোস্টাল তোমাদের নিশ্চয়ই বুঝতে পেলেন। তো এখন বলতে চাই একটা জিনিস, এই যে পোস্টালটা দেখতে পাচ্ছেন, কোয়েল মল্লিক নাকি কাজ করতেছে এই রেবেল ফিল্মের সাথে। কিন্তু তোমাদের প্রথমে বললাম যে এই জিনিসটা পুরোটা ফ্যাক্ট, একটা ভুল ইনফরমেশন। তো যাই হোক, কোনো মানে এখন পর্যন্ত কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি। প্লাস আমরা বুঝতে পাবো তোমরা যে জিতের, তো আমি বলতে চাই জিতের যে ফ্রেন্ডগুলো দেখতেছেন এই ভিডিওটা, হ্যাঁ আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন এই জিনিসটা, যে এআইয়ের জামানা এখন এআই দিয়ে করা যাচ্ছে। আর বারবার রিপিট করতে যাচ্ছেন এই কথাটা। তো আপনারা একদম এগুলো জিনিসে ভরসা করবেন না, বা এটা বিশ্বাস করবেন না, যেহেতু জিত আমাদের না হলে একটু না একটু বুঝে যেত। আর কিছু লোক বলবে আবার যে ভাই, যেরকম খাদান আগে পোস্টাল আনতেছিল, তারপরে টিজার নিয়ে আসলো, তো বইটা ফিল্মটা একদম রিয়েল, তো এটাও হতে পারে। একদম ভুল ইনফরমেশন। খাদানের বেলা হয়েছিল, কিন্তু খাদান পোস্টালগুলো এআই দিয়ে এডিটিং করা হয়নি। আমরা মনে হয় বুঝতে পারবো না, কিন্তু যারা এডিটিং করে তারা বুঝতে পারবে এআই দিয়ে কেমন ভাবে। আপনারা পোস্টালটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, কিন্তু পোস্টালটা ধরতে পারছেন না। কিন্তু ভালো করে যারা এডিটিং করে তারা বুঝতে পারবে এই জিনিসটা, যে এআই দিয়ে করতে এই জিনিসটা করা। তো যাই হোক, বেশি কিছু বলতে চাই না। জিতের কোনো ফিল্ম আসবে না, এই জিনিসটা নিয়ে মাথা ভালো করবেন না। ফিল্ম আসতেও পারে, কিন্তু রেবেল নামে না আসবে না। হ্যাঁ, আর একটা জিনিস বলতে চাই, যেমন কি প্রথমে বললাম আমি যে জিৎ বোকা বানাচ্ছে। তো জিতের এখানে কোনো কি বানায়,
এই জিনিসটা যে হচ্ছে, এই যে ছড়াছড়ি, হ্যাঁ প্লাস মনে করো যে রেবেল আসবে, তো এটা জিতের কোনো হাত নাই এই জিনিসটা নিয়ে। হ্যাঁ নাহলে জিতের কিন্তু অফিসিয়াল আমরা পেতাম, বা ফেসবুকে হোয়াটসঅ্যাপে এই ফেসবুকে কো ইনস্টাগ্রামে কো অ্যাক্টিভ তো থাকে, বা টুইটারে, কিন্তু কোনো রকম নিউজ পাওয়া যায়নি। সব গোটাটা একটা অন্যরকম এটা জিনিস হয়ে গেছে। তো যাই হোক, জিতের এখানে কোনো দোষ নাই, আমি বলতে পারবো না, কিন্তু ফিল্ম আসলে যদি তাহলে অন্য নামে আসতে পারে। তো যাই হোক, এই জিনিসটা বলার ছিল। তো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, কিন্তু কেন সাবস্ক্রাইব করবেন, যেহেতু অ্যাডভান্স তোমাদের সব মানে কোনটা ভালো কোনটা খারাপ একদম অ্যাডভান্স বলে দেওয়া হবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর একদম ন্যাচারালের সাথে তোমাদের আমি মানে ইন্টারভিউটা দেবো যে কোনো ফিল্মের, একটু ইউনিক টাইপের, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর কী কী আপডেট আসে না আসে আমি তোমাদের বলবো। চলো বাই, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।